রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমি ভালো আছি, আশা করছি তোমরাও যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আজকের দিনটা আমার কাছে খুবই আনন্দের, কারণ হলো প্রায় 1 বছর পর আজকে আমি যাচ্ছি আমার মামার বাড়িতে। আর সারা বছর অপেক্ষা করে থাকি যে কবে এই দিনটা আসবে। আসলে আমার মামার বাড়িটা বাড়ি থেকে প্রায় অনেকটা দূরে হওয়ার জন্যেই সারা বছর অন্যান্য সময় আসা হয়ে ওঠে না। আর আজকে মা, আমি আর আমাদের সাথে যাচ্ছে আমার বড় মামিমা আর দিশা। আমরা 4জন মিলেই যাচ্ছি আমার মামার বাড়ি। যেহেতু সামনেই কালী পুজো, তাই সারা বছরের অন্যান্য সময় না যাওয়া হলেও এই কালী পুজোর সময় অবশ্যই যাওয়া হয়। তাই 2.5 ঘন্টা পার করে আমরা এখন চলেই এলাম। তো রাস্তার দুধারে দেখো লাইটও লাগানো শুরু হয়ে গেছে, আর এই সব লাইট লাগানো দেখে মনে হয় যে পুজোটা বোধহয় আরও কাছে চলে এলো। আর এই দেখো আস্তে আস্তে আমরা বাড়িও চলে এলাম। ওই যে পিছনের সাদা বাড়িটা, ওটাই হচ্ছে মামার বাড়ি। চলো তাহলে যাই। আর আমি যেহেতু সবার আগেই গাড়ি থেকে নেমে তাড়াতাড়ি চলে এসেছিলাম, আর এই দেখো পরে সবাই ব্যাগপত্র নিয়ে আস্তে আস্তে আসছে। আর আমাদের দেখো কতগুলো ব্যাগ হয়েছে, যেহেতু 1 বছর পর আসা তো সেজন্য ব্যাগও প্রচুর ব্যাগ নিয়ে এসেছি আমরা। চলো তাহলে সবার সাথে দেখা করি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখনও ওই বিকালবেলার মতো, আর আমাদের বাড়িতে এখন টুনি লাইট লাগানো হবে, সেই জন্য আমি ছাদে এসেছি। আর ভিডিওটা তখন দুপুরবেলা করা হয়নি, যেহেতু সবার সাথে গল্প করা হচ্ছিল, তাই আর তোমাদের সাথে কথা বলা হয়নি। আর এই ছাদ থেকে ঠিক টুনি লাগানোটা না ঠিকঠাক দেখা যাচ্ছে না, তাই আমি নিচে এলাম যাতে দেখতে পারি যে ওপর থেকে কীভাবে লাগানো হচ্ছে। এখনের কিছুক্ষণ বাদেই সব লাইটগুলো লাগানো হয়ে গেছে, আর এদিকে সন্ধেবেলাও হয়ে গেছে, তাই লাইটগুলো জেলে কত সুন্দর লাগছে দেখো। আর তোমরাও কমেন্টে জানিও যে কীরকম লাগছে তোমাদেরও। আর সন্ধ্যের বেলায় যেহেতু আমাদের এখানে সবাই ঠাকুর মন্দিরে প্রণাম করতে যায়, তাই আমরাও চলে এসেছিলাম মন্দিরে প্রণাম করতে। আর এই দেখো এখানে ঠাকুরগুলোকে রং করা হচ্ছিল, এখনও ঠাকুরগুলোর রং সম্পূর্ণভাবে করে হয়ে ওঠেনি, কিন্তু এই দুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। যাই হোক, ঠাকুরকে প্রণাম করে তারপরে আমরা বাড়ি চলে এলাম। আর বাড়ি এসে এখানে আমরা 2 বোন মিলে শুরু করে দিয়েছিলাম ভেজিটেবিল চপ বানানো। আমাদের দুজনের ভিডিও বানিয়ে দিয়েছিল আমার ভাই, আমার ছোটো মামার ছেলে। তো সে অবশ্য ক্যামেরায় আসতে খুবই লজ্জা পায়, সেজন্য তাকে আর তোমাদের সাথে দেখানো হলো না, কিন্তু যদি কখনো আসে তো তোমাদেরকে দেখাবো এখানে যে। চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করি যে কিভাবে বানাচ্ছিলাম ভেজিটেবিল চপটা। প্রথমেই আগে থেকে আমরা বিট আর গাজরটাকে গ্রেট করে রেখে দিয়েছিলাম, আর আলু সিদ্ধটাও করে নিয়েছিলাম। তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে অল্প একটু 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি দিয়ে ভালো করে গ্রেট করে রাখা বিট গাজরটা দিয়ে নুন, হলুদ আর একটু অল্প মিষ্টি দিয়ে নাড়াচাড়া ভালো মতো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমরা সিদ্ধ আলুটাকে দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু ভাজা মশলা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আবার ধনেপাতা কুচি দিয়ে আর বাদাম ভাজা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তারপরে পুরটাকে ঠান্ডা করে নিয়ে এখন চপের আকারে করে নিয়েছিলাম, আর তার সাথে 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দাকে জলের মধ্যে গুলে নিয়েছিলাম, আর সাথে কিছু বিস্কুটের গুঁড়ো নিয়েছিলাম। এবার চপটাকে চপের শেপে করে নিয়ে কর্নফ্লাওয়ারে চুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে ভালো করে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর দেখো কত সুন্দর হয়েছে চপগুলো। তো তোমরা চাইলে একবার এইভাবে বানিয়ে খেতে পারো। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট একটা ভিডিও।